তো বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। রাতে বন্ধুরা গুড মর্নিং। তো আমরা বাইরে এসেছি, আজকে বাইরে একদম সামারের মতো। তো আমি আর সোনামা একটু বাইরে এসেছি, মা লাফাচ্ছে ওখানে, ট্রাম্পলিনে জাম্প করছে। তো আমরা একটা লেডি বাগ দেখেছি, এসে ভয় পাবে কেন, কিচ্ছু হবে না, হ্যান্ডস না। আমরা একটা লেডি বাগ দেখেছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে এই দেখো লেডি বাগ। হ্যাঁ আমার শোনা, আমার লেডি বাগ খুব পছন্দ। দেখেছো মা, দেখতে পেয়েছো? দেখতে দেখতে লেডি বাগ মেয়ে, আচ্ছা আচ্ছা। না খুলে নাও, তুমি দেখো। তুমি তো লেডি বাগ দেখার জন্যই বাইরে আসলে। ও ট্রাম্পলিনের ভিতরে ছিল। হ্যাঁ ছোট্ট, ওরকম ছোট্টই হইলে। আমি কখনো লেডি বাগ বড় দেখিনি মা, দেখেছো? ওই চলে যাচ্ছে, মাকেও দেখাবে। এই দেখো, দেখে যাও রিয়া, লেডি বাগ। হ্যাঁ মা লেডি বাগ। কবে, কোথায়? ওটা সেই ওই পালং শাক পোষ্য করেছিলাম না, তাই। হ্যাঁ 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 হ্যাঁ, রেড আবার ইয়েলো লেডি বাগ হয়। চল দেখি মা কি বলছে, দেখি শুনি। এবার মা আসছে লেডি বাগ দেখতে। কামড়ায় না, কামড়ায় না। চলো, হ্যাঁ চলে গেছে, চলো। না এখনো ইচ্ছা, কোথায় গেল? উড়ে চলে গেছে, চলো। ফোম হচ্ছে, এগুলো মেশিনে দেওয়া যাবে না। না গাজর লাগবে না, গাজর লাগবে না। সরস্বতী পুজোয় পড়েছিলাম, ভেবেছিলাম আর জল লাগবে না, ধুয়ে দেবো, কিন্তু মনে ছিল না। আমি স্নান করেছি, ঠান্ডা জল। তো বন্ধুরা শাড়ি এখানে ধুয়ে মেলে দিয়েছি, আর ভীষণ বাইরের রোদ, আর রোদের তাপও বেশি, ঠান্ডাটাও তো বেশি নেই, তো ওই জন্যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর একজন জলের মধ্যে খেলা করছে, করো আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা আজ আমি রান্না করবো মোচার ঘন্ট। এখানে আলু ভাজা করে নিয়েছি, আর এখানে মোচা কালকে রাত্রিবেলা বানিয়ে রেখেছিলাম, এই মোচাটাই দিয়ে দেবো। সিদ্ধ করলাম না, হ্যাঁ সিদ্ধ না করেও কিন্তু রান্না করা যায়। আমিও অনেকবার রান্না করেছি সিদ্ধ ছাড়া। তো সব মোচা তো লাগবে না, যেটুকু লাগবে ব্যবহার করব, আর কিছুটা রেখে দেবো অন্যদিন ব্যবহার করার জন্য। তার কারণ হচ্ছে মোচাটা অনেক বড় ছিল। এই যে এতটাই যথেষ্ট, অনেকটা হয়েছে কিন্তু। এগুলোই এখন রান্না করে নেব। তো বন্ধুরা আজ আমি রান্না করব কাশ্মীরি পনির। তো এই প্রথম আমি রান্না করছি, আগে একবার করেছিলাম কিন্তু সেইবার শক্ত হয়ে গেছিলো, জানি না এবার কেমন হবে। তো এটা তো প্রথমে বানিয়ে নিয়েছি, আর এটা এখন ছোট ছোট করে এরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। হাত দিয়ে ছেঁড়াও যায়, কিন্তু হাত দিয়ে ছিঁড়লে হাত দিয়ে ছিঁড়তে ছিঁড়তে সময় লাগবে। এই যে এরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব। তো হাত দিয়ে আর ছিঁড়বো না, ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা এই যে পিস পিস করে এখন এইগুলো বানিয়ে নিচ্ছি। এমনি ভাজা করলে তো বড়ই হয়ে যাবে, তো ওই জন্য ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি। তো বন্ধুরা এইভাবেই সবগুলো বানিয়ে নেব। এই যে এরকম সাইজ হয়েছে। তো বন্ধুরা এখানে পিস পিস করে বানিয়ে নিয়েছি। বাবা তাও তো জোড়া লেগে গেল। এবার একটা একটা করে ভেজে নেব। আর ছোটো করতে হবে তো, আমি বুঝতে পারছি না। প্রথমবার আগে একবার রান্না করেছিলাম, সেটা তো ফুললই না, কিন্তু এবার দেখি কেমন হয়। এবার যদি ভালো হয় তাহলে রান্না করব। দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে যাচ্ছে।
একসঙ্গে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। দাঁড়ান, এক হাত দিয়ে হবে না। তো বন্ধুরা দেখুন প্রায় সব দেওয়া হয়ে গেছে। আরও মনে হচ্ছে লেগে যাচ্ছে কেন একজনের সঙ্গে আরেকজন। ও পাপড়ের মতো হয়ে গেছে। ছাড়াচ্ছে না, না ছাড়ালে ভাজা করবো কি করে, এরকম করে হয় নাকি। দাঁড়ান সব কিছু এগুলো ভাজা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন এগুলো পাপড়ের মতন পুরো ফুলে উঠেছে। এবার এগুলো সব তুলে নেব। তো এক এক করে সব এইরকমভাবেই ভাজা করে নেব। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি করব চাল কুমড়োর বড়া। এর মধ্যে বেসন দিয়েছি, বেসন দিয়েই বড়াটা করছি। একই তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে নারকেল দিয়েছিলাম, এই জন্য নারকেল দেখতে পাচ্ছেন। একটু পাতলা পাতলা করেই করব, এমনি ভাজার পরে মোটা মোটা হয়ে যাবে। তো বন্ধুরা চলুন সব বড়াগুলো এইভাবেই ভাজা করে নিই। বন্ধুরা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এই যে গুঁড়ো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ধনের গুঁড়ো। তো বন্ধুরা এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। একটু লালচে লালচে করেই ভাজা করছি, ধিমি আঁচে ভাজা করছি, তাহলে একটু শক্ত শক্ত হবে আর ভিতরেরটাও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই সবগুলো ভাজা করে নেব। আর কয়েকটা হবে, বেশি হবে না। আর এদিকে আমি এই যে কাশ্মীরি পনির রান্না করব বলে মশলাটা কষাচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আর একটুখানি কষানোর পর এর মধ্যে ভেজে রাখা আলু আর কাশ্মীরি পনিরগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো এগুলো। অনেকটা হয়ে যাবে মনে হচ্ছে। যখন আমি কাশ্মীরি পনিরটা তৈরি করছিলাম বুঝতে পারিনি যে কতটা হবে, কিন্তু এখন মনে হচ্ছে অনেকটাই হবে। এটা ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। তো বন্ধুরা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে ওই জন্য বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। বন্ধুরা সবজিটা ফুটে গেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এটা সেই মায়াপুরের বিখ্যাত ভাইরাল রেসিপি কাশ্মীরি পনির। এটা আমি আজ ট্রাই করলাম। মায়াপুরের বিখ্যাত রেসিপি দিয়েই আজ ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। এই যে ঘি দিয়ে দিয়েছি, এবার গরম মশলাটা একটুখানি ছড়িয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। আসছি।
তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে চাল কুমড়ো বড়া, এখানে আছে মোচার ঘন্ট, আর এখানে আছে ওই যে মায়াপুরের বিখ্যাত সবজি কাশ্মীরি পনির, আর এখানে আছে অ্যাভোকাডো। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। যেহেতু আজ সেরকম ঠান্ডা নেই আমাদের এখানে, তো ওই জন্য গোপালকে সোনা আজ সকালবেলা সোনাই পুজো দিয়েছে, ওই জন্য এই ড্রেসটা পরিয়েছে। আমার কেমন লাগছে বলবা, সুন্দর করে বসো। ওরে বাবা, ভালো লাগছে? তুই কালকে মোচা ছাড়িয়েছিলে, আজকে তুমি মোচা খাচ্ছ, ভালো লাগছে? কি বলছিস? এগুলো কি? ওগুলো হ্যাঁ। ওগুলো বলে কাশ্মীরি পনির বলে। ভালো লাগছে? টেস্টি হয়েছে? শক্ত নাই তো ভিতরে, না নরম? স্কুইশি মতো, মানে অনেক নরম, সেটাই বল। নরম। ভালো লাগছে খেতে? তো বন্ধুরা এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। আজকে বাইরে সেরকম ঠান্ডা নেই, ওই জন্যে এই যে এই জামাটাই পরেছে। ওই যে কাক, হ্যাঁ হ্যাঁ, ওটা ওদের ঘর, ওই যে ওইখানে। চলো চলো চলো, ওটো 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 ওটো, গাড়িতে ওটো। এটা পিছনে কেন? কোনটা পিছনে? কোনটা পিছনে? সিট? সিট তো ওরকমই ছিল। সিট উল্টে ছিল? হ্যাঁ, ও, তুই তুই ঠোঁটে বোলিং মেখেছিস, পুরো ঠোঁট সাদা হয়ে গেছে, ভালো করে সুন্দর করে মাখ। এবার এবার গরম এসে গেছে, একটু দেবো সে আমাকে মশা। গরম আসতে এখনো দেরি আছে। কিন্তু মশার সমাধান। হ্যাঁ, মশা আসছে। ওই যে ওই যে ওই যে ওগুলো মশা না, এক ধরনের পোকা। বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, ট্রাক্টরে নিয়ে যায় ডাস্টবিন। চলো, কেন নিয়ে যাই? নিয়ে ওরা নোংরা ফেলে দেয়, ঘরের নোংরাগুলো। চলো। আর আকাশে কি সুন্দর লাগছে তারাগুলো, দেখা যাচ্ছে না কিন্তু খুব অনেক তারা উঠেছে, আকাশ পরিষ্কার তো, ওই জন্য চল। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, তুমি কিসের গন্ধ পাচ্ছ? কি খাবে, কি খাবে? হাসছো কেন, বলো কি খাবে বলো। ভাত, ভাত ডাল আর পকোড়া, তাই? আর কি খাবে? কি বলছিলে? রুটির মতো? রুটির মতো বড়া, সে আবার কি? রুটির মতো বড়া, গোলা রুটি করে দিই তাহলে। দাও রুটির মতো পকোড়া। তাহলে চল, গোলা রুটি খাবে। আর কি খাবে? শুধু গোলা রুটি? তুমি তো রুটি শুধু শুধুই খাও। ঠিক আছে চলো, বানিয়ে দিই। চল তোমাকে আদর করি। তো বন্ধুরা রাত্রিবেলা তৈরি করব গোলা রুটি। এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি। আজ দুধ দিয়ে মানে গোলা রুটির ব্যাটারটা তৈরি করিনি, আজ জল দিয়েই তৈরি করেছি, কারণ দুধ বাড়ন্ত। অল্প একটু দুধ আছে, মেয়ে খাবে বলে রেখে দিয়েছি। দেখি কালকে বাজারে যেতে পারি কিনা, যদি যাই তাহলে কিনে নিয়ে আসবো। আর বাটার দিয়েই গোলা রুটিটা তৈরি করবো। এখানে দিয়ে দিলাম বাটার। আমার আত উঠছে, জল খেলাম তবুও মানে ঠিক হলো না, ওই জন্যে কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে। জানি অনেকের বাজে লাগে, কিন্তু এটা আমার হাতে নেই। তো এইভাবে সব রুটিগুলো তৈরি করে নেবো, আর এই গোলা রুটিটাই ভগবানকে ভোগ নিবেদন করবো। উঠে আসছে কেন? তালি দিতে হচ্ছে। রুটির এক পাশ হয়ে গেছে, এবার এটা উল্টে দিই। তো এইভাবেই সব রুটিগুলো তৈরি করে নেব। বাইরে হাওয়া হচ্ছে, শো শো আওয়াজ হচ্ছে। তো
বন্ধুরা শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, আর বাচ্চারা তো সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে এই পাশে হচ্ছে ছেলে, আর আজ হচ্ছে মেয়ে এই পাশে শুয়েছে। ওই দেখুন মাথাটা নিচের দিকে মানে উপুর হয়ে শুয়েছে। ও আস্তে আস্তে এইখান থেকে আস্তে আস্তে এই পাশে চলে আসবে। আমার মেয়ে এক জায়গায় শুয়ে থাকতে পারে না, ঘড়ির কাঁটার মতো মানে ঘুরতে থাকে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।